এবারে প্রবাসের সংবাদ। যুক্তরাজ্য প্রতিনিধি সরওয়ার হোসেন, সৌদি আরবের ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশির, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল ও যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মালয়েশিয়ার প্রতিনিধি এস.এ. সৌরভের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনয়ামিন। যুক্তরাজ্যে উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল হাকিম জিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহেল আহমেদ তপাদারের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি আব্দুল হাকিম জিলু। এরপর বিগত বছরের কার্যবিবরণী রিপোর্ট ট্রাস্টিদের সামনে তুলে ধরেন সাধারণ সম্পাদক সাহেল আহমেদ তপাদার ও ট্রেজারার সাইফুর রহমান চৌধুরী। রিপোর্ট পর্যালোচনার উপর বক্তব্য দেন সাবেক সভাপতি আব্দুল কাদির রুনু, সৈয়দ ইমরান আহমেদ, নুরুল হাসান ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম, আনসার হোসেন, সাবেক ট্রেজারার আব্দুল মজিদ সিরাজ, মিজানুর রহমান সেবুল ও মোহাম্মদ সিনু মিয়া। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে মতবিনিময় সভার আয়োজন করেছে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ইউকে। ঈদ পুনর্মিলনী ও পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য এ সভা অনুষ্ঠিত হয়েছে। কবি আব্দুল মুকিত মুক্তারের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক মির্জা জুয়েল আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিত রায়। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক জুবায়ের আহমেদ হামজা। আরও বক্তব্য দেন আজিজুর রহমান, আনা এম মিয়া, মতিউর রহমান, আবু সুফিয়ান চৌধুরী, এম.এ. কাদির, মতিউর মিয়া, আশিকুল হক, আঙ্গুর আলী ও আবাব হোসেন সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় শেষ হলো ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে সফলভাবে অংশ নিয়েছে বাংলাদেশও। এক্সপো চলাকালীন বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন জেদ্দা ও মক্কা চেম্বারের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা। এতে অংশ নেয়া বাংলাদেশি রপ্তানিকারকরা জানান, সৌদি ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। এক্সপোতে অংশগ্রহণের জন্য তাদের অভিনন্দন জানান জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা। এর প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদা হাবিবা। যুক্তরাষ্ট্রের মিশিগানে শেষ হলো ব্রাদার্স এফসি অ্যানুয়াল ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় 8টি দল। ফাইনালে গার্ডেন স্টেট নিউ জার্সিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিশিগানের টিম ব্রাদার্স এফসি। খেলা শেষে ইমরান ইসলাম ও সায়েল হুদার সঞ্চালনায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ম্যান অব দ্য ম্যাচ হন গার্ডেন স্টেট নিউ জার্সির রাহিন। টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন একই দলের গোলাম মুস্তাফি। এছাড়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ব্রাদার্স এফসির সুমন আহমেদ। টুর্নামেন্টটি সফলভাবে শেষ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটির মামুন লতিফ ও সায়েল হুদা। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে শেষ হলো 2 দিনব্যাপী প্রিমিয়ার সামার এন্ড মেলা। মেলায় বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা পোশাক, গহনা ও খাবারের স্টলে ভিড় করে দর্শনার্থীরা। পরিবার নিয়ে নিজেদের মতো মেলা উপভোগ করেন সকলে। মেলার আয়োজক ছিলেন রেজাউল শামীম ও তোফায়েল আহমেদ। মালয়েশিয়া বিএনপির বুকিত বিনতাং শাখার নতুন কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কণ্ঠশিল্পী মনির খান এবং মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর এস.এম. রহমান তনু, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আসাদুজ্জামান মাসুম, এম.জে. কাউসার ও মোহাম্মদ ফরহাদ আহমেদ সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এ অংশ নেয়া সিলেট ইউনাইটেডের জার্সি উন্মোচন হয়েছে। দলের উপদেষ্টা আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে এবং নুরুজ্জামান সুমন ও শেখ ফায়েজ আহমেদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ এরশাদ আলী, ইনভেস্টর শেখ ফখরুল ইসলাম ও রুবেল আহমেদ। এ সময় আরও বক্তব্য দেন নজরুল ইসলাম, খালেদ শাহাবুদ্দিন, আলমগীর হোসেন ও মোহাম্মদ শহীদ। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন দলীয় খেলোয়াড়, সংগঠক ও প্রবাসী বাংলাদেশিরা। বিনয়ামিন, RTV।